ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এটি সবচেয়ে বড় আয়োজন। নিজেদের ব্যবহারিক কাজ নিয়ে শিক্ষার্থীরা এই উৎসব আয়োজন করেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের পাশাপাশি সব শ্রেণীর দর্শকের দেখার সুযোগ হয় বৈচিত্র্যপূর্ণ নতুন নাটক দেখার। উদ্বোধনী সন্ধ্যায় বাংলার দেশজ নাট্যের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দিনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। পরে উদ্বোধনী মঞ্চায়নে প্রদর্শিত হয় সুটকেস নাটক এবং কমলা রানীর সাগর দিঘি পালা। সুকন্যা আমিরের প্রতিবেদন। 3 দশকে এক মহাকাব্যের নকশি কাঁথা বুনন করে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। একই সাথে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব পূর্ণ করল 18 বছর। এখানে যতদিন ধরে বিভাগ চালু হয়েছে ততদিন ধরে যদিও 18তম, কিন্তু ছোটোখাটো উৎসব আমাদের সবসময় হয়, এত ব্যাপক হারে এই 18তম। আমি জানি না নাট্যচর্চা কজন করবে, তবে মনটা যেন প্রতিটা এটা মনে করি যে এখান থেকে পাশ করে গিয়ে একেবারে সক্রিয় কর্মী না হতে পারো থিয়েটারের, বা আমি যদি বলি শিল্পের, অন্তত শিল্প মনা শৈল্পিক মন একটা তৈরি হোক আমার ছাত্রছাত্রীদের। মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের 18তম আসর। 11 দিনব্যাপী এই উৎসবের স্লোগান বুকের ভেতর দারুণ ঝড়, আজ সৃষ্টি সুখে উল্লাস কর। শিল্প সংস্কৃতি কোনো বিশেষ কোনো দল, কোনো জাত, কোনো মানুষের নয়, এটা সবার। আর আরও একটা মেসেজ দিতে চাই যে মানুষকে ভালোবাসতে শেখো। মানুষকে ভালোবাসলেই মানুষের কাছে যাওয়া যায়। আর দিন শেষে সব কিছুর ঊর্ধ্বে মানুষ সত্য। 4র্থ বর্ষ যারা ফাইনাল ইয়ারে থাকে, অনার্স ফাইনাল ইয়ার, তাদের নির্দেশিত নাটক, এবং এটা আসলে তাদের একটা কোর্সের অংশ, নির্দেশনা কোর্স। এখানে তাদের 100 নম্বরের পরীক্ষা হয় এবং পুরো নাটকের সব কিছুই তাকে একাই করতে হয়। এবার আমরা ইসলাম উদ্দিন পালাকারকে সম্মাননা জানাচ্ছি। আর যেহেতু উনি একদমই আমাদের মাটির মানুষ, রুট নিয়ে কাজ করে, আমাদের একদম একান্ত দেশের সংস্কৃতি নিয়ে কাজ করে, তা আমার মনে হয় এটা একটা বিশাল ওনার জন্য যেমন সম্মানের, এবং আমরাও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ আমরা ভীষণভাবে আনন্দ বোধ করছি। 18তম এ উৎসবে মঞ্চস্থ হবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত 18টি নাটক। প্রদর্শিত নাটকগুলো তুলে ধরবে আমাদের সামষ্টিক জীবনের দ্রোহ, সাম্য, সম্প্রীতি ও সংহতির এক বহুত্ববোধক বাংলাদেশের রূপকল্প। এবার যেমন 18টা যেরকম যেই নাটকের মধ্যে যেমন নিজের লেখা নাটক আছে, 3টা নাটক হচ্ছে যে স্টুডেন্টদেরই লেখা। একটা নাটক নাম হচ্ছে ফেরা, আরেকটা হলো ফিনিক্স, এবং আরেকটা হচ্ছে সিনজন। এই 3টি নাটক শিক্ষার্থীরাই লিখেছেন। আর এর বাইরে যেমন হচ্ছে বাংলাদেশের নাট্যকারদের মধ্যে যেমন শুভাশিস সিনহার নাটক হচ্ছে, রিমান্ড হচ্ছে। আবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মনোজ মিত্র কিংবা বাদল সরকারের নাটক আছে, বাদল সরকারের সুটকেস হচ্ছে, মনোজ মিত্রের পাখি হচ্ছে, আবার জিয়া হায়দারের নাটক হচ্ছে এলেবেলে। উদ্বোধনী সন্ধ্যায় বাংলার দেশজ নাট্যের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দিনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। পরে উদ্বোধনী মঞ্চায়নে প্রদর্শিত হয় বাদল সরকার রচিত এবং টুম্পা রানী দাস নির্দেশিত নাটক সুটকেস। সবশেষে কমলা রানীর সাগর দিঘি পালা পরিবেশন করেন ইসলাম উদ্দিন পালাকার। কুদ্দুস ভাই আমার উস্তাদ, কারণ উনি যখন আমাদের দেশে আসলো কি পালাগান করার জন্য, তখন কিন্তু আমি তার পালাগান দেখছি। দেখার পরে আমি অনুভব করলাম যে আমিও পালাগান করব। কারণ হচ্ছে কি, পালাগানটা এই সময় আমার কাছে এতটুকু ভালো লাগতো যে একজন লোকে সব চরিত্রগুলা করে আর হাজার হাজার দর্শক বসে শুনে। সবচেয়ে প্রিয় পারফরমেন্স হচ্ছে কমলা রানীর সাগর দিঘি। কমলা রানীর সাগর দিঘিটা হচ্ছে আমাদের ময়মনসিংহ থেকের আর কি, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন হাসি কান্নায় ওই পালাটাই জমজমাট একটু বেশি, যার ফলে এই পালাটা গ্রামেও পছন্দ করে বেশি। আর বিশেষ করে কমলা রানী পালাটা বুঝতেও একটু সুবিধা লাগে, এই জন্য কমলা রানী পালাটা আমি বেশি অংশ করি, পাবলিকও বেশি অংশ কমলা রানী চায়।
সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।